সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আমার এই কথাগুলি নিয়ে একটু ভাববেন? কারণ আমাদের সকলকে মনে রাখতে হবে, এই পৃথিবীতে আর একবার যদি আমরা ইচ্ছাও করি তারপরেও আসতে পারবো না। যা কিছু ভালো এবং খারাপ আমাদেরকে করতে হবে সেগুলি এক জীবনে। যদিও হিন্দু সমাজের ব্রাহ্মণদের কারণে তাদের অনুসারীদের পথভ্রষ্ট করে রাখা হয়েছে যে তাদের একে একে 7টি জন্ম হয়, একটি মিথ্যাচার যেটি তাদের মগজ ধুলাই করে শেখানো হয়েছে। এখন আপনাকে আমাকে এই পৃথিবীতে আর একবার আসা হবে না। তাই নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কিছু কথা জানিয়ে দিতে চাই নিতান্তই আদবের সাথে। কারণ উনি হলেন একজন শিক্ষিত ব্যক্তি এবং তিনি একজন আকলমন্দ। তো আমি কিছু ইশারা যদি ওনাকে দেই, সেই ইশারাগুলি ওনার জন্য যথেষ্ট হবে। একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে উনি যেমন শিক্ষিত, ওনার মতো শিক্ষিত লোক আমাদের দেশে ওই লেভেলের না থাকলেও অন্তত কিছুটা হলেও ওনার কম লেভেলে থাকবেন। আবার এমন কিছু শিক্ষিত আমাদের রয়েছেন যারা এক একটি ডিপার্টমেন্ট সামলানোর শক্তি রাখেন, ক্ষমতা রাখেন, এবং এই লোকগুলি যদি দেশের সেই সব উপযুক্ত আসনগুলিতে বসতে পারেন এবং বসানো যায়, অবশ্যই দেশ এগিয়ে যাবে, দেশের মানুষ স্বস্তি পাবে। কিন্তু দেশ পরিচালনা করার জন্য যদি উনি মনমানি করেন, ওনার যা ইচ্ছা তাই করেন, এবং বিগত খুনি সরকারগুলির যারা পা চেটেছেন তারা যদি ওনার চারিপাশে এসে ওনাকে মগজ ধুলাই করে কুবুদ্ধি দিয়ে ওনার থেকে তারা তাদের চাহিদাগুলি আদায় করে নেন, তাহলে এই দেশ কখনো আর আগে বাড়বে না। আর যারা ওনার চারিপাশে ঘোরাঘুরি করছেন এবং যারা অনেকে এসে ওনার সাথে চিপকে বসেছেন, যাদেরকে জাতি পা চাটা হিসাবে জানে, তাদের বিশেষ এক অংশ খুনি হাসিনার, খুনি খালেদার বা খুনি এরশাদের বা অন্যান্য খুনিদের সহযোগী হিসেবে ছিলেন, তারাই আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা আস্থাভাজন তাদের দলে সামিল হয়ে গেছেন। দেশকে তিনি অনেক কিছু দিতে চেয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশকে অনেক কিছু দিতে যাওয়ার পথে যদি কণ্টক থাকে সেটি সরাতে হবে। যদি না সরানো হয় তাহলে কোনোভাবে
দেশকে অন্তত উনি কিছু দিয়ে যেতে পারবেন না, শুধু বলেই যাবেন আর এইভাবে একটি মেয়াদ শেষ করে জাতিকে অন্ধকারে রেখে উনি চলে যাবেন। এমন যেন না হয়, তাই আমি ওনার খেদমতে অত্যন্ত আদবের সাথে কিছু কথা রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমরা যেন ওনার প্ল্যান মতে এই পৃথিবীতে আমাদের নিজস্ব জীবন পরিচালনা করি। যদি আমরা ব্যর্থ হই তাহলে চিরস্থায়ী যাতনাতে আমাদেরকে চলে যেতে হবে। আমি বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি, পরিচালনাও করি, কারণ আমি একক হুকুমদাতার বিশ্বাসী, একক ইলাহের বিশ্বাসী, অন ইলাহের বিশ্বাসী এবং তার প্ল্যানের বিশ্বাসী, যে প্ল্যান মানব সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। অন্ধ লোকদের ব্যাপারে প্রবাদ রয়েছে। অন্ধ লোক যদি হঠাৎ চোখ পেয়ে যায়, দেখা শুরু করে, তো সর্বপ্রথম এই অন্ধ লোকটি কি করে? তার হাতের লাঠিটাকে ফেলে দেয়। অথচ এই লাঠিটাই কিন্তু তার দুঃসময়ের সাথী ছিল। তা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, মনে রাখবেন, প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। অতীতের ইতিহাসে যারা পা চেটেছে তারা আপনারও পা চেটে আপনার আশেপাশে এসে হাজির হবে, কারণ তাদের তৈলবাজি করা এবং পা চাটা ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। আমাদের দেশে যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং যারা ধর্মজীবী মোল্লা, মনে রাখবেন এই দুই শ্রেণীর লোক 18 কোটি মানুষকে দোজখের যাতনাতে অতীতেও নিয়ে ছেড়েছে, সামনেও নিয়ে ছাড়বে। আপনি যদি ধর্মজীবী মোল্লাদের কাছে জিজ্ঞেস করেন যে মানুষের জন্য কোরআন না কোরআনের জন্য মানুষ, আগে কোরআন না আগে মানুষ, এই প্রশ্ন যদি আপনি ধর্মজীবীদের কাছে করেন তো তারা উত্তর দিতে পারবে না। কিন্তু এর আসল উত্তর হলো, মানুষ দুই প্রকারের, সৎ মানুষ, ভালো মানুষ, অসৎ মানুষ, খারাপ মানুষ। যে মানুষের আগে কোরআন সে সৎ এবং ভালো মানুষ, আর যে মানুষের পরে কোরআন সে মানুষ অসৎ এবং খারাপ। এটি আমাদের মনে রাখতে হবে। তো আল্লাহ তাআলা শান্তির রাজ্যে কিছু লোক গণতন্ত্র তৈরি করেছে, কিছু লোক রাজতন্ত্র, কিছু লোক সমাজতন্ত্র, কিছু লোক মোল্লাতন্ত্র, আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহতন্ত্র, রব্বানিতন্ত্র। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে একটি বিশেষ কনস্টিটিউশন, যার ভিতরে মানুষ কিভাবে চলাফেরা করবে সেই প্ল্যানগুলি লেখা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, আপনি 84 বছরে অনেক কিছু অর্জন করেছেন, তাই
অধিকাংশ মানুষের কাছে কিন্তু আপনি অনেক দামি মানুষ, কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক যাদের আপনি বিপক্ষে যাবেন তাদের দৃষ্টিতে আপনি হবেন নগণ্য, আপনি হবেন জঘন্য, আপনি হবেন ভয়ঙ্কর। কারণ আপনাকে তারা ব্যবহার করে গাধার নাম ঘোড়া রাখতে পারবে না, ঘোড়ার নাম গাধা রাখতে পারবে না, যা তারা অতীতে করেছে। আমাদের দেশের বাংলা মিডিয়া এবং ইংলিশ মিডিয়া, ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, এরা জাতিকে প্রথম আলো দেয় না, এরা জাতিকে সকালে প্রথম অন্ধকার দেয়। আর ডেইলি স্টারের জায়গায় এরা ডেইলি ডার্ক দেয়, কারণ এই দুটি পত্রিকা এরা ভারতের হয়ে কাজ করে। এদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তারাও রয়ের এজেন্ডা এবং ভারতের অ্যাম্বাসির এজেন্ডাগুলি বাস্তবায়ন করে বিভিন্নভাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু মানুষের দৃষ্টিতে নিতান্তই ভালো মানুষ এবং বিশ্বের মানুষের দৃষ্টিতে তিনিও অনেক ভালো মানুষ, কিন্তু আমাদের দেশে যারা পাঁচটা দালাল রয়েছে, বিশেষ করে ভারতের এবং আমেরিকার, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মন্দ মানুষ বলবে, এরা তাকে খারাপ মানুষ বলবে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, রব্বানি প্ল্যান মতে যদি আপনি দেশকে পরিচালনা করতে পারেন, তাহলে কেউ যদি আপনাকে খারাপ বলে বলতে দেন, কেউ যদি আপনাকে ভালো বলে বলতে দেন, কিন্তু আপনার জীবনের বাকি অংশটুকু এই জাতির সমৃদ্ধির জন্য, এই দেশের গরিবদের উপকারের জন্য, এক কথায় 18 কোটি মানুষের মাঝে আপনি ইনসাফ, আপনি ন্যায়, আপনি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করুন। অনেকগুলি দাবি দাওয়া আমাদের অবুঝ জাতি আপনাদের সামনে রাখবে। যেমন এই মুহূর্তে আমরা দেখেছি অনেকে বলে চলেছেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হোক, আবার অনেকে বলেছেন পদ্মা সেতুর নাম পরিবর্তন করে দেওয়া হোক, অনেকে বলেছেন যমুনা সেতুর নাম পরিবর্তন করে দেওয়া হোক, অনেকে চাচ্ছেন বিমানবন্দরের নাম পুনরায় পরিবর্তন করে দেওয়া হোক, এগুলি অনেকে চান। আঠারো কোটি বাংলাদেশিদের আমি বলতে চাই, খারাপ যে মানুষগুলি আমাদের দেশে রয়েছে এবং আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে রয়েছে, এদের চেনার উপায় আমাদেরকে জেনে রাখতে হবে। এরা কখনো পরাজয় স্বীকার করে না, এরা কখনো যুক্তিতে হারতে চায় না। এরা যখন কথা বলে তখন অহংকারের সাথে কথা বলে। আর এই ধরনের লোকদের একটি বড় শ্রেণী আমাদের দেশে আমরা দেখতে পাই। এরা নিজেদের ক্ষমতার গর্বে মেতে থাকে, সব বিষয়ে এরা পারদর্শিতা দেখাতে চায়। এরা আবার সন্দেহ করে সকলকে। এরা সামান্য ব্যাপারে রেগে যায় এবং প্রতিপক্ষকে আঘাত করে। এরা সত্যকে মিথ্যা বানানোর জন্য মিডিয়াকে ব্যবহার করে, মিথ্যাকে সত্য বানানোর জন্য মিডিয়াকে ব্যবহার করে।
ক্ষমতা যারা, তাদেরকে সম্মান দেখানোটা এরা দুর্বলতা ভাবে। এরা আবার কথায় কথায় তিরস্কার করে। এরা সবসময় নিজেদের স্বার্থকে আগে দেখে। এরা যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে আর নিজেদেরকে খুব বেশি বুদ্ধিমান মনে করে। তাই এরা আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে দুষ্ট মানুষ, খারাপ মানুষ, এদের থেকে আমাদের সকলকে বেঁচে চলতে হবে, আমাদের সকলকে দূরে থাকতে হবে। আমি আমার ছোট্ট একটি জীবনে, এই 55 বছরের জীবনে, আমি কোনো জিনিস গচ্ছিত রাখিনি, এমনকি ব্যাংক ব্যালেন্স আমার নেই। তাই আমার কোনো জিনিস যে হারিয়ে যাবে এর জন্য আমি কখনো চিন্তিত নই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, সামাজিকভাবে এখন কিছু লোক, তারা উপদেষ্টাদের ভিতরে কিছু লোককে আনার জন্য, যারা কিনা উপযুক্ত, তাদের জন্য যোগাযোগ করছে। আর আপনি খুব ভালো করেই জানেন, আমি তাদের একে একে নাম বলবো, কিন্তু এদেশের জনগণ আপনাকে হয়তো বুঝাতে পারছে না, কারণ যাদের নামগুলি আমি একটু পরে আপনাদের পরিচালকদের সামনে তুলে ধরব, এর পূর্বে আমি বলতে চাই, আমাদের দেশে যারা ধর্মের নাম ভাঙিয়ে ধর্মজীবী করে খাচ্ছেন, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, আরো অন্যান্য মুসলমান যারা রয়েছেন, এদের কথাগুলি আমাদের দেশের মানুষেরা মনে করে আল্লাহ তাআলার কথা। কিন্তু আল্লাহ তাআলার কালাম আর এই ধর্মজীবী মোল্লাদের কথা কখনো এক হতেই পারে না। যদিও রংপুরে সেই মহিয়সী বোন, তিনি বুঝতেন, বেগম রোকেয়া, তিনি বলেছিলেন যে ধর্মজীবী করে যারা খায়, ধর্মের মৌলবী সমাজ যারা, এরা নিজেরা যেসব কথাগুলি বলে, এগুলি বিধাতার কথা বলে, আল্লাহ তাআলার কালাম বলে চালিয়ে দেয়, যার জন্য মানুষ সুশিক্ষায় শিক্ষিত হতে পারে না। তো আমাদের দেশটি ধ্বংসের পিছনে উলামায়ে কুফফার এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানরাই সবচেয়ে বেশি দায়ী। আর আমাদের সবসময় মনে রাখতে হবে, একটি দেশ ধ্বংস হওয়ার জন্য জঘন্য পরিচালক আর ঘুমন্ত প্রজা এবং বিকৃত সাংবাদিক যারা, এরাই দায়ী, যেটি আমরা 53 বছর ধরে দেখেই চলেছি। এখন সুযোগ এসেছে নতুন বাংলাদেশকে গড়ার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ এবং জাতিকে গড়ার জন্য আগে বাড়তে হবে, রব্বানি প্ল্যানকে সামনে রেখে। আর মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র ইজম রয়েছে, আমি সেগুলি পরিত্যাগ করেছি, কারণ আমি একজন মুসলিম এবং ভালো মানুষ হওয়ার জন্য মূলত একক ইলাহে বিশ্বাসী আর রব্বানি কনস্টিটিউশনে বিশ্বাসী। আর আমি জানি, যারা গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের কিংবা মূল্যতন্ত্রের কথা বলে, তারা পৃথিবীতে কখনো সুখ দিতে পারে না, দিতে পারেও নি, দিতে পারবেও না। তো এখন যারা
মনে করে চলেছেন আমাদের যে স্যাটেলাইট রয়েছে, যার নাম এত বেশি টাকা খরচ করে করা হয়েছে, সেই বঙ্গবন্ধু স্যাটেলাইট, তার নাম এখন পরিবর্তনের জন্য অনেকে কথা বলে চলেছেন। কিন্তু যারা বলে চলেছেন তারা এতটুকু বোঝেন না যে একটি নাম পরিবর্তন করতে গেলে কতগুলি টাকা খরচ যায়। বিমানবন্দরের নাম শাহজালাল করতে যেয়ে কত হাজার কোটি টাকা গেছে সেটি কিন্তু আমরা সবাই জানি। এরপরেও যদি এই নেম প্লেট পরিবর্তনের রাজনীতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জড়িয়ে নেওয়া হয় আর তিনি যদি এই সবে ব্যস্ত থাকেন, দেশ আগে বাড়বে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, এমন ব্যক্তিকে আপনি চারিপাশে আনবেন না, এমন ব্যক্তিকে সঙ্গী সাথী হিসেবে নিয়োগ দিবেন না যে কিনা আপনার গুণ ভুলে গিয়ে দোষগুলো মনে রাখে। আর এই কাজের জন্য আমাদের দেশে এই মুহূর্তে ভারতের এমবাসি বলেন, ভারতের গোয়েন্দা সংস্থা র বলেন, এরা বিভিন্নভাবে কাজ করে চলেছে। আজ জাতি দেখেই চলেছে 60 টাকার পেঁয়াজ কিনে 120 টাকা বিক্রি করে চলেছে। এরা কারা? এরা কি এই দেশের মানুষকে ভালোবাসে? কোনোদিন না। কারণ এই দেশের মানুষকে এ যাবৎ পর্যন্ত কোনো নেতা নেত্রী এবং কর্মীরা ভালোবাসেনি। তার সবচেয়ে বড় প্রমাণ হলো তারা ভিন দেশে নিজেদের আস্তানা গেড়েছে। আর যারা ভিন দেশে নিজেদের আস্তানা গেড়েছে তারা কখনো এই গরিব জাতিকে ভালোবাসবে না। আমাদের দেশে যারা উলামায়ে সু, উলামায়ে কুফার, উলামায়ে আজাজিল, উলামায়ে শায়াতিন, উলামায়ে ইবলিস রয়েছে, এরা এমন একটি শব্দ ব্যবহার করে যেটি কথায় কথায় তারা বলে অমুক তমুক সুদখোর, ডক্টর ইউনূস সুদখোর। সুদ শব্দটির সাথে ইসলাম কখনো আপনাকে আমাকে পরিচয় করাবে না, কারণ এই শব্দটি আমাদের ভাষারও না এবং কোরআনের যে শব্দটি 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াতে রয়েছে রিবা, তার সাথে এই সুদ শব্দটি যায় না। এরপরেও আমাদের দেশের বিভিন্ন আস্তানায়, মাহফিলে, বিভিন্ন ধর্মের খোয়ার মাদ্রাসাতে যারা সুন্দর সুন্দর চেয়ারে বসে তারা টোটাল 100 তারা রিবাখোর, তাদের ভাষায় তারা সুদখোর। কিন্তু তারাই স্লোগান দেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সুদখোর, অমুক সুদখোর, তমুক সুদখোর। এরা নিজেরাই যে রিবাখোর, অবৈধভাবে মাল দৌলত ধর্মের দোহাই দিয়ে অর্জন করে সেটা এরা কখনো বলে না। এরপরেও জাতি এদের কথাই শুনেই চলেছে। মনে রাখবেন, আপনাকে এবং আমাকে পথভ্রষ্ট রাখার এবং করার জন্য, ইসলাম থেকে দূরে সরানোর জন্য তারা যে শব্দটি ব্যবহার করে সেই শব্দটি হচ্ছে ইসলাম, সেই শব্দটি হচ্ছে তাওহীদ, সেই শব্দটি হচ্ছে হিফাজত, সেই শব্দটি হচ্ছে তরিকত। যে যেটা নিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে পারে করেই চলেছে। ইসলাম শব্দটি যদি আপনি একটি খানকি পাড়ার সাথে লাগান তাহলে
সেটি ইসলামী খানকিপাড়া বললেই যে শুদ্ধ হবে তা না। একটি দলের সাথে যদি আপনি ইসলাম লাগান আর সেই দলটি শুদ্ধ হবে সেটিও না। একটি গ্রন্থের সাথে যদি আপনি ইসলাম লাগান আর সেই গ্রন্থটি ইসলামের হয়ে যাবে তাও না। একটি পাঠশালার নামে যদি আপনি ইসলাম লাগান সেটি ইসলামের পাঠশালা হয়ে যাবে তাও না। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে। কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরেই রয়েছে। এর বাইরে কোথাও ইসলাম নেই। এটি আপনার আমার মাথার ভিতরে ঢোকাতে হবে। আর যদি আমি এটি মাথায় প্রবেশ করাতে পারি তাহলে ধর্মজীবী আগুনখোর বক্তা, হুজুর, মোহতামেম, পীর, জামানার ইমাম এদেরকে চিনতে অন্তত ভুল করব না ইনশাআল্লাহ। তাই আমাদের দেশে যারা মনে করেছে ডক্টর ইউনূসই সুদখোর, তাদের ভাষায় তো এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা তাদের দৃষ্টিতে সুদখোর বলেই চলেছে। রিবা কোরআনের পক্ষ থেকে হারাম। রিবা মানে অবৈধভাবে মাল দৌলত জমা করা। যে বা যারা করবে আর সেই জমা করা অর্থ দিয়ে যদি তারা মাছ গোশত কিনে খায়, মনে রাখবেন সেটিও হারাম। যারা ডিউটিতে ফাঁকি দেয় তারাও রিবাখোর। যারা ধর্মের কাহিনী করে টাকা পয়সা হাতিয়ে নেয় তারা সবাই রিবাখোর। আর এই শ্রেণীর লোক আমাদের দেশে সবচেয়ে বেশি। এটি আমাদের সকলকে জানতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, আপনার পাশে যাদেরকে আপনি আনছেন অথবা অন্যান্যরা পাঠাচ্ছে, পাশে থাকলে কেউ যে আপন হবে এমন কথা কিন্তু ঠিক নয়। কারণ আমরা ইতিহাস থেকে জেনেছি নবাব সিরাজউদ্দৌলার পাশেই কিন্তু মীর জাফর ছিল। আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি এই জাতিকে গড়তে চাচ্ছেন, এই জাতিকে কিছু দিতে চাচ্ছেন। তো এই জাতি অনেক কিছু দেখেছে এর পূর্বে। প্যান্ট শার্ট টাই কোট পরে হাতে ঝাড়ু নিয়ে ময়লা পরিষ্কার করারও নাটক দেখেছে, অভিনয় দেখেছে। কিন্তু অবৈধভাবে কেউ যেন টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে সেটি জাতি দেখেনি। তাই আমাদের ব্যক্তিত্বকে প্রথমে পরিষ্কার করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। তখন আমাদের দেশটা অবশ্যই পাল্টে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অবশ্যই দেশকে আল্লাহ তাআলার প্ল্যান মতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ ওনার যে বয়স, সেই বয়সে উনি যদি শুধু এতটুকু মনে করেন যে বড় লোকদেরকে সাথে নিয়ে চলতে হবে আর গরিবদেরকে ছেড়ে দিতে হবে, তাহলে এই দেশ আগে বাড়বে না। আমাদের জাতি ঘুমন্ত জাতি। যে জাতি ঘুমিয়ে ঘুমিয়ে সফলতা অর্জন করতে চায় ওই জাতি কখনো সফলতা পায় না। আর জাতিকে ঘুমিয়ে রাখার জন্য ভারত আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন নেশাকর বস্তু পাঠিয়ে দিয়েছে। তার ভিতরে ইয়াবা বলেন, ফ্যান্সিডিল বলেন, আরও কত নেশাকর বস্তু আমাদের দেশের মানুষকে ঘুমিয়ে রাখার জন্য 53 বছর তারা মেহনত করে চলেছে। যদিও জাতির এই মুহূর্তে ঘুমটা ভেঙে গেছে, এখন আবার পুনরায় ভারত অন্যভাবে চেষ্টা সাধনা করে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, আল্লাহ তাআলা যে প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন,
এবং সেই অনুযায়ী যদি আপনি জাতির জন্য কর্ম করে দিয়ে যেতে পারেন, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদত হবে এটি, এবং এই দেশ একটি সোনালী অধ্যায়, এমনকি সোনার বাংলাদেশ দেখতে পাবে। এটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই। দেশে এই মুহূর্তে ডেইলি স্টার বলেন কিংবা প্রথম আলো বলেন, এদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপ না করে যদি জাতিকে সুসংবাদ শোনানো হয়, দিগন্ত টেলিভিশন আবার চালু হচ্ছে, ইসলাম টেলিভিশন আবার চালু হচ্ছে, এতে জাতি স্বস্তি পাবে না। কারণ যেখানে আবর্জনা রয়েছে মিডিয়া জগতে, সেই আবর্জনাগুলিকে প্রথমে পরিষ্কার করতে হবে। সেটি না করে যদি অন্যভাবে জাতির মগজ ধুলাই করে এই জাতিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেটি সম্ভব না। পদ্মা সেতু বলেন কিংবা যমুনা সেতু বলেন, মানুষের উপকারের জন্য বানানো হয়েছে। এখন নাম পরিবর্তন নিয়ে যারা কথা বলছেন তারা একটু চিন্তা করে দেখুন, এই কাজগুলি এই মুহূর্তে করা দরকার, না দেশ থেকে গরিবি হাঁটানো দরকার? আবার যারা ঘৃণার রাজনীতি পুনরায় জন্ম দিয়ে চলেছেন, আবার কারোর ব্যক্তিত্বের উপরে অযথা দোষ চাপিয়ে যাচ্ছেন, তো আমাদের চিন্তা করতে হবে, ঘৃণার রাজনীতি, হিংসার রাজনীতি এই বিএনপি মার্কা নেতা নেত্রী এবং বিএল বাল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা এই 18 কোটি মানুষের মাঝে খুব ব্যাপকভাবে ছড়িয়েছে। আর ধর্মজীবী আগুনখোর বক্তারাও তাদের মাহফিলে তাদের বিপক্ষের লোকদের নিয়ে ঘৃণা এবং হিংসায় সবচেয়ে বেশি প্রচার প্রসার করে আসছে, করে চলেছে এবং করে চলবে যতদিন তাদের নিষেধাজ্ঞা না দেওয়া হবে। রবে শান্তির রাজ্যে আপনাকে এবং আমাকে পাঠানো হয়েছে। আমরা যখন রব্বানী কনস্টিটিউশনের 25 নম্বর সূরার প্রথম আয়াত দেখি, সেখান থেকে একটি শব্দ পাই, আল ফুরকান। এই সূরাটির নামও আল ফুরকান। সত্য এবং মিথ্যার যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আল ফুরকান পাঠিয়েছেন। এছাড়া আর কিছুই নেই। আর মানুষেরা যত কনস্টিটিউশন এবং যত গ্রন্থ রচনা করেছে, সেগুলি কোনো না কোনোভাবে হিংসা এবং ঘৃণা ছড়ায়। তাই সেগুলি থেকে আমাদের দূরে সরে আসতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা যেন এই কথা কখনো না বলি যে আমরা পারবো না। এই শব্দটি আমরা আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলি, আর একবার না পারলে আমরা শতবার চেষ্টা করি। যে দেশটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই দেশটি পুনরায় যেন ভারতের পেটে ঢুকে না যায়, সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আর
ধর্মজীবী আগুনখোর বক্তারা আল্লাহ তাআলার উপরে যেভাবে মিথ্যাচার করে চলেছে, তাদের সকলকে চেনার জন্য 6 নম্বর সূরা আল আনআমের 21 নম্বর আয়াত যেন আমরা মনে রাখি। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা বলে সে সবচেয়ে বড় অপরাধী, তার থেকে বড় অপরাধী জালিম আর কেউ হতে পারে না। তাই আল্লাহ তাআলা বলেছেন, তবে সেই ব্যক্তি অপেক্ষা বড় অপরাধী জালিম আর কেই বা হবে যে আল্লাহ তাআলার আয়াত জানে না, আল্লাহ তাআলার এই কনস্টিটিউশন জানে না, যে কোনো জ্ঞানের ভিত্তি ছাড়াই আল্লাহ তাআলার মাখলুক মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ করে। প্রকৃতপক্ষে আল্লাহ অপরাধী, জালিম নেতা নেত্রী এবং কর্মীদের সৎ পথ অন্তত দেখান না। এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আর এই আয়াতের দৃষ্টিতে উলামায়ে কুফফার যারা রয়েছে এদেরকে চিনে রাখতে হবে। যারা অতীতে জয় বাংলা স্লোগান দিয়েছেন, জয় বাংলা স্লোগান আমিও দিয়েছি, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান আমিও দিয়েছি, জয় বাংলা না বলে জয় বাংলাদেশ এবং বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ পায়েন্দাবাদ এই ধরনের স্লোগান দিলে অন্তত কেউ বলবে না যে এই স্লোগান কোনো খুনিদের স্লোগান। তবে জয় বাংলা স্লোগানটি কেউ যদি দেয়, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি এই স্লোগানটি যারা দিচ্ছে তাদের ইতিহাস খুন রাঙ্গা পথের ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন আমরা যেন একক বিধানদাতার বিধানকে মেনে সেই বিধানদাতার দাসত্ব স্বীকার করে নিই। 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং ইনসকে আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। আমরা যখন আল্লাহ তাআলার দাসত্বকে বাদ দিয়ে আমাদের দেশে যারা এই লার্জেস্ট দুটি ফ্যামিলির দাসত্ব করে, বিএনপি মার্কা মুসলমান যারা রয়েছে এবং বিএল বাল মার্কা মুসলমান যারা রয়েছে, এরা সবাই মূলত নিজেদের জীবন থেকে হারিয়ে ফেলেছে মানবতা, উদারতা এবং 18 কোটি মানুষের ভালোবাসা। এই মানুষকে যে ভালোবাসতে হবে, এমনকি আল্লাহ তাআলার শান্তির পৃথিবীর 900 কোটি মানুষকে যে সম্মান দিতে হবে, এগুলি বিগত 53 বছর থেকে ভুলে দেওয়া হয়েছে। যার ফলে পাল্লা দিয়ে আমরা যখন দেখি এই দুটি ফ্যামিলি যখন যখন ক্ষমতায় এসেছে, এদের যুগে বেড়েছে অহংকার, হিংসা আর লোভ, যার ফলে জন্ম নিয়েছে পিলখানার ইতিহাস, শ্যাপলা চত্বরের ইতিহাস, হলি আর্টিজেনের ইতিহাস, 7 মার্ডারের ইতিহাস, আবার কেরেনের হামলার ইতিহাস। এছাড়া আরও অনেক ছোট বড় ইতিহাস জাতি দেখে নিয়েছে। এর বিশেষ আরেকটি কারণ হলো এই খুনিরা এদের নেতা নেত্রীদেরকে কখনো রাষ্ট্রনায়ক, কখনো দেশনায়ক, আবার কখনো মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি, আবার কওমি জননী, আবার বঙ্গবন্ধু, আবার শহীদ, এই টাইপের যেসব তকমা দিয়েছে, এই টাইপের যত উপাধি দিয়েছে, এই উপাধিগুলির কারণে এই দেশ অনেক পিছিয়ে গিয়েছে। এখন দরকার এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আমাকে
ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই প্ল্যানগুলির সাথে দিতে হবে যে প্ল্যানগুলি সৃষ্টিকর্তা সৃষ্টিদ্বীপের কল্যাণের জন্য তার পাঠানো সংবিধানে বলে দিয়েছেন। এছাড়া অন্য কোনো বিধানের মাধ্যম দিয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিকে স্বস্তি দিতে চান, আমি 100% গ্যারান্টি সহকারে বলতে পারি তাতে তিনি দিতে পারবেন না। দেশ পরিচালনা করতে যেয়ে তিনি এবং তার সঙ্গী সাথীরা ব্যর্থ হয়ে যাবেন। আমরা সবাই নিজেদেরকে বলি আমরা পবিত্র এবং আমরা খুব সৎ এবং কর্মঠ, আমরা কেউ অসৎ নই, এই ধরনের স্লোগান কিন্তু আমরা নিজ নিজভাবে সবাই নিজেদেরকে পবিত্র হিসেবে বলে থাকি। আমরা কখনো জানতেও চাই না যে সৎকর্ম কী জিনিস। যদিও 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বলে দিয়েছেন, সৎকর্ম নিয়ে আপনাকে আমাকে জানতে হবে যে কাজ এবং যে কর্ম করলে নিজের ব্যক্তিত্বের এবং আল্লাহ তাআলার শান্তির রাজ্যের কারণ না কারোর উপকার হয়, সেটি হচ্ছে সৎকর্ম। আর অসৎকর্ম হলো যে কর্ম করলে, যে কাজ করলে নিজের অকল্যাণ হয় এবং আল্লাহ তাআলার মাখলুকের অকল্যাণ হয়, সেটি হচ্ছে অসৎকর্ম। তো আজ আমরা দেখেই চলেছি কিছু মানুষেরা এমন কিছু উপাধি পেয়েছে অসৎকর্ম করার কারণে। কারোর নামের সাথে কাউয়া এসে গেছে, কারোর নামের সাথে খুনি এসে গেছে, কারোর নামের সাথে মাদার অফ মাফিয়া এসে গেছে। এগুলি সৎকর্ম করার জন্য অন্তত কেউ উপাধি হিসেবে পায়নি। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, এমন ধরনের কর্ম যেন আপনি না করেন, বরঞ্চ আপনার উচিত যারা ফ্যাসিবাদী সরকারের সাথে দিয়েছিল, বিশেষ করে যারা ফ্যাসিবাদী শিক্ষক হিসেবে, গুরুজন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিয়েছিল, তাদের বিচারের কাঠগড়ায় যেন আনা হয় আর তারা যেন তাদের কারণগুলি দর্শানোর সুযোগ পায় এবং জাতি যেন মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারে। আর জাতি এটিও যেন জানতে পারে আবরারকে কেন শহীদ হতে হয়েছিল। জাতি এটিও যেন জানতে পারে আবু সাঈদকে কেন শহীদ হতে হয়েছিল, মুগ্ধকে কেন শহীদ হতে হয়েছিল। এইভাবে ফ্যাসিবাদী সরকারের সাথে যে বা যারা খুব বেশি পরিমাণ দিয়েছে, তাদের বিচারের কাঠগড়ায় এনে জাতির সামনে তাদের এই কারণগুলি দর্শানোর সুযোগ আপনাকে দিতে হবে। আর যাদের হাতে এই শহীদদের রক্ত, তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে কিনা সেটি নিয়েও আপনাকে একটি বেঞ্চ গঠন করতে হবে এবং জাতির কাছে জিজ্ঞাসা করতে হবে আসলে এদের রাজনীতিতে ফেরার কোনো অধিকার আছে কিনা, জাতি এটি নির্ণয় করবে। এবার আমি এমন কিছু ভাই বোনদের নাম উল্লেখ করব, তাদের প্রচেষ্টায়, যদিও তারা ভিন দেশে বসে আছেন, এখনো আছেন, তাদের ভিতর থেকে একজনকে শুধু তার উপযুক্ত আসনে বসানো হয়েছে। আর বাকিদের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথায় কেন আসছে না
যে তাদের যোগ্যতা অনুযায়ী যোগ্য স্থানে বা আসনে বসাতে হবে, বা ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত কেন এই লোকদের পক্ষ থেকে কেউ ওকালতি করছে না, এটি আমার অন্তত বুঝে আসছে না। তবে আমি বলতে চাই, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, আবার কনক সরোয়ার, ফাহাম, এইভাবে অনেকেই ভিন দেশে রয়েছেন। এমনকি মিনা ফারা, শাহিদ, এইভাবে যদি আমি নাম গণনা করা শুরু করি তাহলে অনেকের নাম এসে যাবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোন কারণে ইনাদেরকে নিজ দেশে এনে ইনাদের যোগ্যতা অনুযায়ী আসনে বসাচ্ছেন না, এটি আমার অন্তত বোধগম্য না। আজ আপনি এবং আমি যদি মনে করি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস তার চারিপাশে ভারত প্রেমীদেরকে, রয়ের এজেন্টদেরকে এনে সুযোগ করে দিচ্ছেন, আবার ডক্টর আসিফ নজরুল তিনি যেভাবে এখন চেহারা দেখাচ্ছেন, যে আমল উনি দেখাচ্ছেন, তাতে জাতি সত্যিই চিন্তিত। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সর্বশেষ বলতে চাই, যোগ্য লোকদেরকে ভিন দেশ থেকে নিয়ে আসুন। যেভাবে এদেশের জনগণ আপনাকে নিয়ে এসেছে, শিক্ষার্থীরা নিয়ে এসেছে, এমন যেন না হয় এক জায়গায় যেমন আপনি এবং শেখ মুজিবুর রহমানের একটি এমন জায়গা যেখানে দুইজনেরই মিল রয়েছে, আর সেটি হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানকে যেভাবে আনা হয়েছিল ঠিক আপনাকেও ফ্রান্স থেকে আনা হয়েছে। কিন্তু এমন যেন না হয় শেখ মুজিবুর রহমান যেভাবে দেশের মানুষকে আপন করে নিতে পারেননি, যার ফলে অপমৃত্যুতে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর আপনি যদি এই গরিব জনগণের পাশে যেভাবে দাঁড়ানো উচিত, রব্বানি প্ল্যান মতে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন, ন্যায্য পাওনা যদি জাতিকে না দিতে পারেন, তাহলে আপনার 84 বছরের যত অর্জন সেগুলি ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ আপনাকে এবং আমাদের সকলকে সঠিকটি বুঝে সেই মতে দেশ পরিচালনা করার তৌফিক দান করুন, আর আপনি কোনোভাবেও দেশের মানুষকে অবহেলা করবেন না, আর শুধু এলিট শ্রেণীর লোকদেরকে নিয়ে আর আপনার মন যেটা চাচ্ছে সেটি করে যাবেন, সেটি জাতি পছন্দ করবে না। যেভাবে আপনি এই ফারুকিকে নিয়ে করলেন, আরও অন্যান্যদের নিয়ে আপনি করে চলেছেন, এমন লোকদেরকে আপনি দলে আনছেন যাদের নাম জাতি জানে না, যাদেরকে জাতি চেনে না। যেমন খুনি হাসিনার যুগে এই চুপ্পুকে আনা হয়েছিল, আর সেই চুপ্পু এখনও বহাল তবিয়াতে রয়েছে, যে চুপ্পু আপনাকে শপথ বাক্য পাঠ করিয়েছে সেই নষ্ট কনস্টিটিউশন মতে। মনে রাখবেন, আপনি যদি এদেরকে সুযোগ দেন, এই চুপ্পুকে যদি না সরান, আর এই কনস্টিটিউশন যদি
অচিরেই পরিবর্তন না করেন, এখানে যদি রব্বানি প্ল্যান না আনেন, তাহলে এই চুপ্প আপনাকেও সরিয়ে দিবে, টেরও পাবেন না। আর এই ধরনের কাজ ভারতের গোয়েন্দা সংস্থা র এবং দিল্লি করেই চলেছে। যদিও কিছুটা হলে সাংবাদিক মাহমুদুর রহমান তিনি বুঝেই চলেছেন, বলেও চলেছেন। তা আপনি অন্তত ভিনদেশ থেকে যোগ্য বাংলাদেশিদেরকে ফেরত আনুন, তাদের যার যেখানে বসানো দরকার সেখানে বসান, তাতে আপনার সম্মানের হানি হবে না। নইলে আপনার 84 বছরের যা কিছু আপনি অর্জন করেছেন সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ আপনাকেও বুঝার তৌফিক দান করুন, আমাদেরকেও আপনার ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন।